আবার টিপা মনে দর্শক বন্ধুরা, আমাদের বাছুরের ল্যাম্পিং হয়েছিল 17 দিনের মাথায়। আমাদের বাছুরটা যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমরা এখানকার স্থানীয় যে পানি সম্পদ অধিদপ্তর, আমাদের উপজেলা পানি সম্পদ অধিদপ্তর, ওখানকার যে ভিএস আছে তার সাথে আমরা যোগাযোগ করি। যোগাযোগ করার পর তিনি আমাদের খুবই ভালো পরামর্শ দিয়েছে এবং কিছু ওষুধপাতি লিখে দিয়েছে। সেইগুলো আমরা নিয়ে এসেছি। যেটা আমাদের ল্যাম্পি হয়েছে যেখানে বাছুরের, সেইখানে এইটা দিতে বলছে, এই ওষুধটা দিতে বলছে। এটা আমরা এই ভায়োডিনের সাথে একটু আর পাউডারটা মিক্সার করে অল্প একটু করে লাগাই দেবো এই ওষুধটা, যেখানে ঘা হয়ে গেছে, মানে অলরেডি ল্যাম্পি পচে গেছে যে জায়গায়, সেই জায়গায়। আর এইটা আমাদের হচ্ছে ওষুধ, এটা আমরা হাফ হাফ করে দেবো। 4 দিন চলবে, যেটা 4টা দিন চলবে, একটানা 4 দিন এটা চলবে। যে পানিটা আছে সেটা দিয়ে তৈরি করে নেবে। যে পানিটা দেবো এখন, তৈরি করে নেবো। এই ওষুধটা 4 দিন চলবে। এটা আমরা ইঞ্জেকশন দিয়ে দেবো। এটা একটা ওষুধ, এটা হিসভেট 4 মিলি করে দিতে হবে, 5 দিন দিতে হবে, মাংসে দিতে হবে। কেমিক ভেট এইটা দিতে হবে 5 মিলি করে মাংসে। যদি বাছুরের গায়ে জ্বর থাকে, ব্যথা থাকে, তাহলে এইটা দিতে হবে, তাছাড়া দিতে হবে না। তো এটা দেওয়ার আগে আমাদের কাছে থার্মোমিটার আছে, আমরা জ্বর মাপবো। জ্বর যদি বাছুরের বেশি থাকে তাহলে আমরা দেব, যদি বেশি না থাকে তাহলে আমরা দেব না। কিন্তু রানাসি এটা দিছে যখন আমাদের বাছুরটা ল্যাম্পে প্রথমে ধরা পড়ে, যেহেতু বাছুরের ল্যাম্পির তেমন ওষুধপত্র নাই, ভ্যাকসিন নাই তেমন, আমাদের এইদিকে পাওয়ার মুশকিল। লেবু বেশি খাওয়ার কারণে যা হয়েছিল, গরুর দাঁতটা মনে হয় টকটক হয়ে গেছিলো, পরবর্তীতে সে খাওয়া বাদ দিয়ে। আপনি এইটা খাওয়াতে পারেন রেনাসি, এক ডাক্তার একটা দিতে পারে, আর একটা জিঙ্ক দিছে। আর এইটা একটা আছে ইমেকটিন প্লাস, এটা শুধু চামড়ার নিচে দিতে হবে 102 এবং 103। যদি জ্বর থাকে তখন এটা আপনারা চামড়ার নিচে দিবেন প্রথম দিন এবং চতুর্থ দিন। বন্ধুরা, এখন আমরা বাছুরকে ইঞ্জেকশন করব। দিয়ে দিলাম, মাংসে দিতে হবে। দর্শক বন্ধুরা, বাছুরের আমরা একটু জ্বরটা মেপে নেব। এই থার্মোমিটার নিয়ে এসেছি, থার্মোমিটারতে আমরা একটু জ্বর মেপে নেব। কতটুকু জ্বর আছে, এদিকে আসো, এদিকে আসো, একটু জ্বর মেপে নিই। হ্যাঁ খাও। একশো 2 আছে জ্বর। এখন আসলে গরুর সমস্যা হলে অনেক সমস্যা। আমার ওয়াইফ ক্যামেরাতে ভিডিও করতেছে, প্রায় 16-17 দিন হলে একটা বাছুরের পিছিয়ে পড়ে আছে, অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করার লাগে। বাছুরটা তো আমরা ভেবেছিলাম মারাই যাবে, আমরা কিন্তু কোনো ডাক্তারের কাছে সেভাবে যাই নাই, নিজেরাই বাড়ির সেবা করছি। তো আল্লাহর দোয়ায়, আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়েছে। এখন আমরা চিন্তামুক্ত আছি। এইটা আমাদের দিতে হবে 4 মিলি। আসলে হতাশ হওয়ার কিছু নাই। যদি কারো বাড়িতে গরুর বাছুরের ল্যাম্পি যদি হয়ে যায়, তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন সেবা করার জন্য, সেবাই সুস্থ রাইনা দেবে। এই বাছুরটা একদম মাথা লেগে দিয়েছিল, এই যে দেখেন এখন মোটামুটি অনেকটাই ভালো আছে। তো দেখেন এখন মোটামুটি দেখেন একলাই দাঁড়ানো, অথচ শুয়েছিল, শুধু দুধের উপর বেঁচে আছে। আর সবুজ ঘাস খাওয়াইছি। আর বাদ বাকি আমার ওয়াইফ বলতে পারবে, ক্যামেরার পিছন থেকে সে বলতে পারবে কি কি খাওয়াইছে একটু বলো। প্রাথমিক সেবাটা হচ্ছে নিম পাতার রস 25 গ্রাম, আখের গুড় 25 গ্রাম, ফার্স্ট ভেট একটা বড়ি, আর খাবার সোডা 25 গ্রাম। এইটা দুই বেলা দিছিলাম। আর লেবু খাওয়াইছে। আর লেবু খাওয়াইছি। তো লাস্টের দিকে লেবু একটু বেশি খাওয়ানোর জন্য বাছুরটা একবারে মানে রুচি হারা অবস্থা। আর যখন জ্বর উঠছে গা মুছ করে দিছি, মানে গোসল করে দেওয়া হবে না, না গোসল নয়, মাথা যখন লেগে দিছিল তখন একটু করে মাথায় পানি দিছি। এটা আমার বকনা বাছুর, এর মা দুধ দেয় 1200 থেকে 1400 দুধ দেয়। আমরা ধরে নিয়েছিলাম যে মারা যাবে, আর আল্লাহ আল্লাহ করতেছিলাম। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতের দয়ায় সেবায় আমাদের এখন বাছুরটা মোটামুটি সুস্থ আছে।
এই হলো আরও ইনজেকশন আছে, সেগুলো আমরা দিয়ে দেবো। তো দর্শক বন্ধুরা, যদি ল্যাম্পি হয়ে যায় তাহলে আপনারা উপজেলা প্রাণী সম্পদ যে অফিস আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন, আর এই হাতুড়ে ডাক্তারের কাছে যোগাযোগ করবেন না। কোনোভাবেই ল্যাম্পি হলে অ্যান্টিবায়োটিক জাতীয় কোনো জিনিস ব্যবহার করবেন না। আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক জাতীয় কোনো জিনিস ব্যবহার করি না, শুধু জ্বরের ফার্স্ট ভেট দিছি। সম্পূর্ণ বাড়িতে আমরা সেবা যত্ন করছি, এবং যখন একদম পারি নাই, যখন দেখলাম না একবার শুকিয়ে গেছে যখন, হ্যাঁ বাছুর একদম শুকিয়ে যাওয়ার পর, শুকিয়ে যাওয়ার পর জ্বর রুচি হারা, জ্বর উঠছে, জ্বর উঠছে, আর এই যখন জ্বর উঠছে তখন আমরা উপজেলা প্রাণী সম্পদের যে অফিসার আছে তার শরণাপন্ন হয়েছি, তার কাছে গেছি। তার পরামর্শে আমরা যে ওষুধগুলো আছে, ওষুধগুলো ব্যবহার করার পর মোটামুটি বাছুরটা এখন কিন্তু অনেকটা ভালো আছে। তো ভয় পাবেন না, সেবা করেন। সেবাই হচ্ছে এই ল্যাম্পি রোগের কিন্তু একটা মেইন ওষুধ। গরু আপনারা ছাগল চেষ্টা করবেন, যেহেতু বাছুর গরু আর ভ্যাকসিনও তেমন আসে না এসে, আর আমাদের ভ্যাকসিন যখন নাই তখন আমাদের কী করতে হবে, সচেতন হতে হবে। এই সচেতন হতে পারে একটা বাছুরকে বাঁচাতে। অনেকের মরেই যায়, অনেকের বাছুর মারা গেছে আমাদের গ্রামেই মারা গেছে। একজনের 12,000 টাকা খরচ করছে, একটা ল্যাম্পি হয়েছে বাছুরের, 12,000 টাকা খরচ করছে, বাছুর বাঁচাতে পারে না। একটু দিন না লাগবে না, বেশি হলে দেওয়া যাবে না, সব না, দেবো না, আবার একটু কম না। পানি দিয়ে ভায়োডিন দিয়ে দিলাম, এটা একটু মিক্স করে দিই। এইরকম আঠালো হলে একটু, এটা এখন আমরা ক্ষতস্থানে লেগে দেবো। এই তো এইগুলো, এই যে এইসব জায়গায় এখন আমরা লেগে দেবো। ভায়োডিন দিয়ে পরিষ্কার করতেছে। এই জায়গায় দেখছেন এত গর্ত হয়েছে, গোটা লেগে যায়, পচে গেছে, খুঁড়া বেটি করে পচে গেছে, দেখছে খুঁড়া উঠে গেল, দেখছে। আমাদের সবকটা ওষুধ কিনতে 600 টাকার মতো 600 টাকার মতো খরচ হচ্ছে, কিন্তু 600 টাকা খরচ হোক, কিন্তু ওষুধগুলো আমাদের অনেক কাজে ভালো দিচ্ছে। কাজ দিচ্ছে। এই যে ওষুধগুলো আপনারা দেখতেছেন, এটা কিন্তু ল্যাম্পি হওয়ার 70 দিনের মাথায় যায়, যখন বাছুরটা জ্বর বেশি আসছে, যখন বাছুর আর খাইতেছিল না, মাথা লেগে দিছে, ঠিক তখন আমরা এই ওষুধগুলো উপজেলা প্রাণী সম্পদ অফিসারের কাছে গেছি, ওখানকার ভিএসের পরামর্শ নিয়েছি, তখন সেই ওষুধগুলো দিছি। এর আগ পর্যন্ত কিন্তু আমাদের বাছুর ভালো ছিল, আমরা লেবু খাওয়াইতাম, ওই আপনার দেশি যে নিম পাতা আছে, নিম পাতা পাইটা সুন্দর করে, ওর সাথে একটু সোডা মিক্সার করে, পরিমাণ আছে 25 গ্রাম করে মিক্সার করে, সাথে চিটা গুড় দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে সেটা আমরা বাছুরে খাওয়াইতাম, পাশাপাশি লেবুর রস খাওয়াইতাম। এই করেই কিন্তু আমাদের বাছুরটা ভালো ছিল। এটাই তার, আর ফার্স্ট ফেড নামে একটা ট্যাবলেট ছিল। তো এটাই ছিল তার হচ্ছে ওষুধ। আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।